শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিঙ্ক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনও ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। শিক্ষার্থীরা, আজকের ন্যারেশনে আমরা যত বড় বড় যে ধাপগুলো আছে ওগুলা কিন্তু আমরা অলরেডি শেষ করে আসছি। শিক্ষার্থীর ন্যারেশনের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সব শেষ করে আসছে শিক্ষার্থীরা বিগত ক্লাসে 35 নাম্বার ক্লাসে। আজকে ন্যারেশনের লাস্ট ক্লাস। এই লাস্ট ক্লাসের শিক্ষার্থীরা আমরা যেগুলা এক্সট্রা আছে ন্যারেশনের, মিসেলেনিয়াস বা অতিরিক্ত যে বিষয়গুলা সেইগুলা শিক্ষার্থীরা শিখবো। তার মাধ্যমে আজকের ক্লাস আমরা শেষ করে দিব। আর শিক্ষার্থীরা প্রিভিয়াস নেক্সট ডে হুইচ ইজ ফ্রাইডে, শিক্ষার্থীরা আমরা ফ্রাইডেতে শিক্ষার্থীরা ন্যারেশনের উপর এক্সাম নিব ইনশাল্লাহ। এবং নেক্সট উইকে আমরা ন্যারেশন তো আজকে শেষ করে দিব, বাট আমাদের ইউর টার্ন থাকে। আমরা আগে আলাদা করে ম্যারাথন এক্সারসাইজ নিতাম, এবারে ভেবেছি আলাদা করে না নিয়ে লাইভে ম্যারাথন এক্সারসাইজ নিব। তো এই উইকে ন্যারেশন শেষ করে দিয়ে নেক্সট উইকে আমরা ম্যারাথন এক্সারসাইজের মাধ্যমে ন্যারেশনের উপর যাদের সারা জীবন দুর্বলতা ছিল সেই দুর্বলতাকে কাটিয়ে একদম স্ট্রং একটা রক্ষা কবচ আমরা গায়ে পরিধান করব ম্যারাথন এক্সারসাইজের মাধ্যমে। তো শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ক্লাসটা শেষ করে দিই ইনশাল্লাহ। নেক্সট এর বিষয়ে নেক্সটে জানা যাবে। তো ইন দ্য মিন টাইম আমাদের আশিকুর ভাই যুক্ত আছে কুড়িগ্রাম থেকে। ভাই, ন্যারেশনের গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, মির্জা সাহেব যুক্ত আছে রাঙামাটি থেকে, আর সাদিয়া আপু যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। এদিকে নীলা আপু, আশিক ভাইরাও যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন আমরা শুরু করে দিচ্ছি। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ডেতে আমরা এইখান থেকে মানে মাস্টার বই থেকে আমাদের ন্যারেশনের 21 এডিশন, এটা 2021 এডিশনের আমরা কিন্তু শিক্ষার্থীরা এই 92 পর্যন্ত সলভ করছি। এই 92 এইগুলা ছিল শিক্ষার্থীরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন। এই সেন্টেন্স গুলা শিক্ষার্থীরা আমরা দেখেন এখানে সুন্দর নোট আকারে পড়ে পড়ে আমরা, এই যে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সের নোট, এই নোট আকারে পড়ে পড়ে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি। এগুলো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার নিয়ম, এগুলো ভাবে শিখে তারপর আমরা সরাসরি মাস্টার বইতে হানা দিছি। তো মাস্টার বইতে হানা দিয়ে আমরা এগুলা শেষ করেছি। আজকে আমরা এক্সট্রা যেগুলা পড়বো শিক্ষার্থীরা সেগুলা এই নিচ থেকে। শিক্ষার্থীরা, এইখান থেকে আজকে আমাদের ক্লাস শুরু হবে। আজকে ক্লাসটা বেশি লেন্দি একদমই হবে না, জাস্ট অতিরিক্ত বিষয়গুলা এগুলা আপনার কম কিন্তু গুরুত্বপূর্ণ। সো এই বিষয়গুলো আজকে শেষ দিয়ে আমরা ন্যারেশন একদম শেষ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। দেখেন শিক্ষার্থীরা, রুল নাম্বার 1 কি বলছে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক। শিক্ষার্থীরা, সবকিছুর সাথে যখন গুড যুক্ত থাকে, গুড যুক্ত থেকে যখন একটা মানুষ আর একটা মানুষকে কিছু বলে, সেটা আজকে থেকে শিখে নেন। সেটা আসলে শিক্ষার্থীরা উইশ করে। কি করে শিক্ষার্থীরা? উইশ করে। এই জিনিসটা শিখে নেন। ব্যতিক্রম শিক্ষার্থীরা জাস্ট খালি বিদায় নেওয়ার ক্ষেত্রে গুড নাইট, এটাও নাইটটা শিক্ষার্থীরা উইশ করতেছে যেন গুড হয়, আপনার নাইটটা যেন গুড হয়, আমি উইশ করতেছি। বাট শিক্ষার্থীরা, গুড নাইট আমরা কখন বলি? কথা বলা শেষ করে। আপনার বিদায়টা যেন ভালো হয়, এটা যেন গুড হয়, আমি উইশ করতেছি, কথা সত্য। কিন্তু গুড বাইটা আমরা কখন বলি? সবকিছু কাজ কারবার শেষ হলে। তাই ব্যতিক্রম শুধুমাত্র শিক্ষার্থীরা এই দুইটা, যে দুইটা আমি এখন দাগ দিব, ভালো করে খেয়াল করেন শিক্ষার্থীরা। ব্যতিক্রম শুধুমাত্র নিচের দুইটা আছে, কি দিয়ে দাগ দিই? এটা দিয়ে দাগ দিই। ব্যতিক্রম শুধুমাত্র নিচের দুইটা, বেশি একটা বোঝা গেল না যদিও। গুড নাইট এবং গুড বাই। শিক্ষার্থীরা, আজকের ক্লাস ন্যারেশনের ক্লাস। ন্যারেশনে শিক্ষার্থীরা গুড যুক্ত ওয়ার্ড থাকলে কি করতে হয় সেটা আপনাদের শিখাচ্ছি। গুড প্লাস অন্যান্য যদি শব্দ যুক্ত থাকে সব সময় মাথায় রাখবেন, গুড প্লাস অন্যান্য শব্দ ভালো কিছু আশা করা বুঝায়। যে গুড প্লাস অন্য শব্দ তোমার জন্য ভালো হয়, তোমার জন্য দিনটা ভালো কাটে, বিকালটা ভালো কাটে। তো গুড প্লাস ওয়ার্ড এটা থাকলেই বুঝবেন সে আমাকে উইশ করতেছে। শিক্ষার্থীরা, এই উইশ এই জিনিসটা আপনাকে আনতে হবেই। ব্যতিক্রম শুধুমাত্র শিক্ষার্থীরা এই লাস্টের দুইটা, একটা গুড নাইট শিক্ষার্থীরা, আরেকটা হচ্ছে গুড বাই।
কেন শিক্ষার্থীরা আমার সাথে অনেকেই চাইতে পারেন, বলতে পারেন যে স্যার গুড নাইটের সাথে তো স্যার নাইট যুক্ত আছে, গুড বাইয়ের সাথে তো স্যার বাই যুক্ত আছে, এটা তো নাইট কে উইশ করছে, বাই কে উইশ করছে, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু একটু কমন সেন্স খাটান তো। আমরা সারা জীবন গুড নাইট গুড বাই ইউজ করি, তাই না শিক্ষার্থীরা? এখন গুড নাইট কখন বলি? কথাবার্তা যখন শেষ। শিক্ষার্থীরা গুড বাই কখন বলি? যখন কাজ কারবার শেষ। তো যখন শেষের ক্ষেত্রে আমরা গুড নাইট গুড বাই ইউজ করি, তো এখন শিক্ষার্থীরা এটাকে আর উইশ লেখা যায় না, এটা বিদায় হয়ে যায়। কি হয়ে যায় শিক্ষার্থীরা? বিদায়। আর যারা জানেন না তাদের জন্য বিদায় ইংরেজি বেইড, বিদায় ইংরেজি বেইড, বিদায় ইংরেজি বেইড। এই বিদায় বোঝানো ছাড়া গুড প্লাস অন্যান্য যে ওয়ার্ড গুলা থাকে সেই সবগুলাই শিক্ষার্থীরা উইশ, আর শিক্ষার্থীরা মানে আশা করা বোঝাচ্ছে, উইশ করা বোঝাচ্ছে। আর শুধুমাত্র গুড প্লাস নাইট মানে গুড নাইট আর গুড বাই, ফেয়ারওয়েল এগুলা বাদ দেন, গুড নাইট এবং গুড বাই এগুলার ক্ষেত্রে বিদায় বুঝাইলে শিক্ষার্থীরা বেইড হয়। এই দুইটা জিনিস কে কে বুঝছেন, কে কে বুঝেন না, একটু দ্রুত কমেন্ট করে জানান। আমরা একদম প্রথম রুলে আছি। প্রথম রুলটা কে কে বুঝতে পারছেন? যেহেতু অনেক নতুন শিক্ষার্থী আছে, শিক্ষার্থীরা যারা নতুন আছেন আমাদের এই শীটটা, এই নোটটা শিক্ষার্থীরা, এখানে অনেক নোট আছে প্লাস বইয়ের পেজও আছে। এই নোটটা যারা নতুন আছেন এবং যারা পেতে চান কমেন্ট করে জানাবেন। তাছাড়া আমাদের পেজ থেকে ইংরেজির পাশাপাশি সাধারণ জ্ঞান এবং গণিত কোর্স আছে, তো আপনারা যদি সেগুলোর ডেমো ক্লাস করতে চান, যারা নতুন যুক্ত আছেন জানাবেন। আর যাদের এই পর্যন্ত ক্লাস নিলাম আমাকে একটু জানান গুড গুড, এখানে আমরা গুড মর্নিং শিখবো না, আমরা শিখবো গুড প্লাস ওয়ার্ড। গুড প্লাস ওয়ার্ড মানেই সেটা উইশ বুঝাবে। ব্যতিক্রম কোনটা? গুড নাইট গুড বাই এগুলা বিদায় বুঝাচ্ছে, দেখে এখানে বেইড লিখতে হবে। এতটুক বিষয়, এতটুক বিষয় কে কে বুঝেন না একটু দ্রুত কমেন্ট করে জানান। শিক্ষার্থীরা আপনারা অনেকেই নতুন যুক্ত হচ্ছেন, কারা কারা নতুন যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানান। এবং আমাদের এই শীটটা পিডিএফটা যদি আপনারা নিতে চান সেটাও কমেন্ট করেন শিক্ষার্থীরা। ইন দা মিন টাইম আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই নতুন যুক্ত হচ্ছে। তাদের মধ্যে আছে তৌফিক জিকে ভাই, তারপরে যুক্ত আছে আফরিন আপু, তো আগে থেকেই ছিল। লামিয়া আপু নতুন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মা আপু যুক্ত হয়েছে ময়মনসিংহ থেকে, মা আপু সম্পূর্ণ ক্লাসটা করবেন। আচ্ছা হাসান ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। হাসান ভাইকে তো জিকে ক্লাসে দেখা যায় না, শুধু ইংরেজি আর ম্যাথ ক্লাসে মেবি করে। আচ্ছা সাদিয়া আপু যুক্ত আছে, অনেক বুঝাইছে ক্লিয়ার। আশিক ভাই ক্লিয়ার বুঝাইছে। আফরিন আপু, আচ্ছা মুহসিন সাহেব বুঝাইছে, উনি বুঝতে পারছে। আচ্ছা নীলা আপু, সুরাইয়া আপু, মির্জা ভাই, জান্নাতুল আপু, সবারই ক্লিয়ার মোটামুটি। জান্নাতুল আপু নতুন আসছে। শিক্ষার্থীরা যেহেতু আমাদের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি হচ্ছে, আপনারা প্রথম রুলটা বুঝতে পারছেন, যেহেতু শুরুটা আমাদের সুন্দর হইলো ইনশাল্লাহ এন্ড পর্যন্ত সুন্দর হবে। আপনারা কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দেন, যেহেতু সম্পূর্ণ ফ্রি ক্লাস হচ্ছে। আর এগুলা কোনো ভুগিচুগি শীটের উপর না, এগুলা একদম ডিরেক্ট মাস্টার বই, আমাদের ইংরেজি যে জাহাঙ্গীর আলম ভাইয়ের যে মাস্টার বই, সেই মাস্টার বই শেষ করার মিশনে আপনারা আছেন। আমরা একটু একটু করে শেষ করতে করতে এখন ন্যারেশনে চলে আসছি। শিক্ষার্থীরা যারা আপনারা এই কোর্সে ভর্তি হতে চান, সম্পূর্ণ ফ্রি কোর্স এটা, এখানে কোনো হিডেন চার্জ নাই, তারা কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের এই পেজ থেকে আমি হাসিব স্যার ইংরেজির পাশাপাশি আপনার গণিত ক্লাস এবং সাধারণ ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। ক্লাসগুলোর কোয়ালিটি যদি জানতে চান একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের ডেমো ক্লাস দিয়ে দিবে আমাদের অ্যাডমিনরা। তো শিক্ষার্থীরা যারা নতুন আছেন ভর্তি হতে চাইলে কমেন্ট করবেন। প্রথম রুল যেহেতু আপনাদের হয়ে গেছে, তাহলে তো এখান থেকে আর আপনার কোনো টেনশনের বিষয় না। আর কি লেখছে আর কিছু দেখারই দরকার নাই, আপনার জাস্ট উইশটা মনে রাখতে হবে, বেইটটা মনে রাখতে হবে, বাদ বাকি আপনার উত্তর হওয়ার জিম্মা আমি নিতেছি। এবার দেখেন 93 নাম্বার দেখেন। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত আছেন আমরা 93 নাম্বারে আছি, তার মানে শিক্ষার্থীরা 1 থেকে 92 পর্যন্ত আমাদের কিন্তু করা শেষ। আপনারা যদি এই ক্লাসগুলো রেকর্ড ক্লাস চান, যেহেতু ফ্রি ক্লাস, রেকর্ড ক্লাসও দেওয়া হবে, অবশ্যই কমেন্ট করে বা পেজে নক দিয়ে জানাবেন। শিক্ষার্থীরা হি সেড, সে বলছে গুড মর্নিং মিস্টার কামাল, তাহলে সে মিস্টার কামালকে কি করছে? উইশ করছে, উইশ। এখন যেহেতু ন্যারেশন করতেছি সেহেতু সেইড আছে, তো WISH উইশ লেখা তো যাবে না শিক্ষার্থীরা, কমন সেন্স। সেইড পাস্টে আছে, তো উইশের পাস্ট কি শিক্ষার্থীরা? উইশড। এই উইশড আপনাকে লিখতে হবে। তাহলে সে মিস্টার কামালকে বলে নাই, সে মিস্টার কামালকে উইশড করছে। হি উইশড মিস্টার কামাল কি উইশড করছে? গুড মর্নিং। এইটা হবে ন্যারেশন। দেখেন হি উইশড, আচ্ছা হ্যাড উইশড,
said, told, wished। আমরা had wish শিখছি শিক্ষার্থীরা, অসম্ভব। কি শিখছি? wished। তাহলে he wished মিস্টার কামাল গুড মর্নিং। শিক্ষার্থীরা এই ছিল মোটামুটি একটা এক্সারসাইজ। সামনে আরো এক্সারসাইজ আমরা দেখব। শিক্ষার্থীরা he said ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুকে বিদায় জানাইছে। শিক্ষার্থীরা বিদায় ইংরেজি বেইড, তাহলে সে তার বন্ধুদের বিদায় জানাইছে। তাহলে said এর পরিবর্তে লিখবো বেইড। হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই, সে তার বন্ধুদের বিদায় জানাইছে। তাহলে শিক্ষার্থীরা এখানে বেইড আছে কোনটায়? টোল্ড, বেইড, বেইড আর সেইড, হইল না? তাহলে এই বেইড আর এই বেইড হবে, আর বাদ বাকিতে বেইড নাই, হইল না? শিক্ষার্থীরা গুড উইশেস, গুড বাইতে কি উইশ আসে? কিরকম ধরাটা খাইছে দেখেন, গুড বাইতে কিন্তু উইশ আসে না, তার মানে সি নাম্বার কাটা। তাহলে অবশ্যই আমাদের বি নাম্বার উত্তর হবে গুড বাই। শিক্ষার্থীরা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। আর আমি তো সলিউশন যেহেতু ঢেকে দিচ্ছি, শিক্ষার্থীরা আপনারা চাইলে এখান থেকে করতে পারেন। যারা নতুন যুক্ত আছেন শিক্ষার্থীরা, কোনো টেনশন নাই, প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন যদি আমাদের এই ফ্রি কোর্সে আপনারা ভর্তি হন। কারা কারা ভর্তি হতে যাচ্ছেন জানাবেন, আর ফ্রেন্ডদের একটু মেনশন করবেন। পারভেজ ভাই আমাদের সাথে যুক্ত আছে, উনি আগে রেগুলার থাকতো, এখন উনি ভ্রমণ মানে হঠাৎ বিটা যুক্ত হয়ে এখন আর কি। পারভেজ ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনি জানেন, আপনার সাথে হোয়াটসঅ্যাপে দু একবার কথা হয়েছে, আমাকে নক দিবেন, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা মহসিন ভাই নতুন লাইভে আছে, ক্লাস কিরকম লাগছে সম্পূর্ণটা করে জানাবেন। ঠিক আছে লামিয়া আপু, লামিয়া আপু নতুন না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শীট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে শীট পেয়ে যাবেন। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি 01621869678। এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি আসান ভাই শীট পেয়ে যাবেন। এছাড়া যারা নতুন যুক্ত হচ্ছেন শীটের প্রয়োজন হলে কমেন্ট করবেন। দেখেন যারা নতুন যুক্ত হচ্ছেন, আমাদের রেগুলার স্টুডেন্ট যারা আছে, সুমা আপু, আফরিন আপু, এরা কিন্তু কোশ্চেন দেখা মাত্র উত্তর করতেছে, আমার ব্যাখ্যা দেওয়ার আশায় বসে নাই। আপনারাও সবাই এরকম উত্তর করার চেষ্টা করেন। দেখা যাচ্ছে সাদিয়া আপু 93 উত্তর করেছে, লামিয়া আপু, আফরিন আপু, আশিক ভাই, এছাড়া 94 উত্তরও কিন্তু সুমা আপু করেছে, আশিক ভাই, সবাই মোটামুটি করেছে। আচ্ছা মহসিন ভাই আপনি যদি বড় করে লেখেন আপনার অনেক সময় লাগবে, আপনি উত্তরটা এবিসিডি দিয়ে করবেন, আর অবশ্যই এইভাবে নাম্বারটা উল্লেখ করে করবেন। ঠিক আছে, আমাদের 94 পর্যন্ত হয়েছে। হ্যাঁ আমরা 95 96 দেখবো। শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, বেসামরিক বিমানে আসছে হিসাব রক্ষক খাজাঞ্চি, মানে কত পোস্টে আসছে বেসামরিক বিমানের? 17 সালে আসছে। শিক্ষার্থীরা ফেয়ারওয়েল কখন দেয়? এটা আমরা কম বেশি সবাই জানি শিক্ষার্থীরা। ফেয়ারওয়েল মানে কি শিক্ষার্থীরা? ফেয়ারওয়েল মানে হচ্ছে বিদায়ের বেলায় ফেয়ারওয়েলটা দেয়। তো শিক্ষার্থীরা যেখানে আপনি বিদায়ের একটা গন্ধ পাবেন না, এখানে বিদায় বিদায় একটা ভাব আছে, তখনই আপনি জাস্ট খালি বেইড লিখবেন, এখানে কোনো কথাই নাই। শিক্ষার্থীরা এখানে বেইড লেখা আছে শুধুমাত্র একটাতে, এটার কি করব শিক্ষার্থীরা? 45-এর সি এমনিই হয়ে গেছে। সহকারী শিক্ষকে আসছে 11-তে, কোনটা শিক্ষার্থীরা? তার মানে দেখা যাচ্ছে অতিরিক্ত গুড বাই, গুড মর্নিং এগুলা কোনো জায়গায় বাদ দেওয়ার সুযোগ নাই, বিভিন্ন পরীক্ষায় এখান থেকে আসতেছে। আনিস সেইড গুড নাইট ফাদার, তাহলে আনিস তার বাবাকে বিদায় দিছে, কি বলে বিদায় দিছে? গুড নাইট। আনিস বিদায় দিছে তার বাবাকে গুড নাইট, লিখবো কিভাবে? আনিস সেইডের পরিবর্তে বেড হিজ ফাদার গুড নাইট। কই আছে? আনিস বেড হিজ ফাদার গুড নাইট। তো শিক্ষার্থীরা এই ছিল আপনাদের গুড নাইট বা গুড বাই জাগে, এই ছিল শিক্ষার্থীরা আপনাদের গুড রিলেটেড কাহিনী। আর দেখা যাচ্ছে শিক্ষার্থীরা এগুলা কিন্তু চাকরি পরীক্ষাতেই বেশি বেশি পরিমাণে আসতেছে, শিক্ষার্থীরা একটু খেয়াল রাখবেন। শিক্ষার্থীরা আমরা যেহেতু একটা রুলস দেখেন, এটা কিন্তু কত জায়গায় আসে 93টা, একটু খেয়াল করেন। সবাই তো ম্যাক্সিমাম আমরা চাকরি প্রার্থী, এবং দেখেন সহকারী শিক্ষকের দেখা যাচ্ছে এগুলো বেশি আসতেছে, 19 সালে চলে আসছে। শিক্ষার্থীরা আপনারা অনেকে নিবন্ধনের এবং সহকারী শিক্ষকের ইসে আছেন এখানে, সো এই রুলসটা বুঝতে পারছেন কিনা? রুলস শেষ এখানে একটা রুলস। এবার আমরা রুল নাম্বার 2 তে যাব। এটা আরো ইম্পর্টেন্ট রুল শিক্ষার্থীরা। 2 তে যাওয়ার আগে সম্পূর্ণ রুলটা বুঝতে পারছেন কিনা এক্সারসাইজ সহকারে একটু কমেন্ট করে জানান। আর আপনারা বুঝতে পারবেন কিনা সেটা বেশি বুঝবো যদি প্রশ্নের উত্তর করতে থাকেন। যেমন মা আপু উত্তর করা শুরু করে দিয়েছে, মির্জা গোলাম ভাই নতুন আসছে, ওনারা উত্তর করা শুরু করে দিয়েছে। আপনারা বসে থাকবেন না, বই আপনাদের সামনে, উত্তর করবেন। আচ্ছা সবাই 94 95 উত্তর করেছেন, 96 উত্তর করেছেন, ঠিক আছে। বিশ্বনাথ বর্মন ভাই 95 উত্তর করেছেন। আচ্ছা জুনায়েদ ভাই নতুন আছেন, সম্পূর্ণ ক্লাসটা করবেন, কোনো জায়গায় না বুঝলে জিজ্ঞেস করবেন। আমাদের রেগুলার স্টুডেন্ট জব প্রিপারেশন আপু যুক্ত আছেন এবং উনি উত্তর করছে আলহামদুলিল্লাহ। আচ্ছা
ফেয়ারওয়েলের সরাসরি বাংলা হচ্ছে শেষ বেলার বিদায়, মানে একটা বিদায়ই বুঝায়, একদম শেষ যখন মানুষ। ফেয়ারওয়েলটা আপনার অফিসিয়াল টার্ম ইউজ করে মহসিন ভাই, যখন অফিসিয়াল টাইম মেইনলি একটা মানুষ বছরের পর বছর চাকরি করছে, যখন তার মানে চলে রিটায়ারমেন্টে আসছে, ওই সময় ফেয়ারওয়েলটা দেওয়া হয়। ফেয়ারওয়েল মানে হচ্ছে আপনার সর্বমত কল্যাণ, এরকম কিছু একটা। ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল সর্বমত কল্যাণ, সারা জীবন জানি কল্যাণে থাকতে পারেন, এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, মির্জা ভাই ওল্ড না, কিন্তু সময়ের জন্য ক্লাস করতে হয় না, রেকর্ড ক্লাস করবেন, সমস্যা নাই। আপনারা অনেকেই উত্তর করছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জুনায়েদ ভাই লাগছে স্যার প্রিপোজিশনের কখন ক্লাস নিবেন? প্রিপোজিশনের ক্লাস হবে আপনার এইটা এখন কি ক্লাস চলতেছে, ন্যারেশনের পর আপনাদের কঠিন একটা টপিক আছে, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটাতে চলে যাব, তারপরে প্রিপোজিশন আসবে, একটু লেট হবে। হ্যাঁ, আগে কঠিন কঠিন গুলো আগে একটু আয়ত্ত করে নিই, তারপরে সোজায় যাবো ইনশাল্লাহ। আর প্রিপোজিশন পড়ানোর বিষয়টা খুবই কম, কারণ প্রিপোজিশন আপনার এখন সুইটেবল থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসে। সুইটেবল প্রিপোজিশনে গ্রামার আছে, এগুলো আসে কম, অ্যাপ্রোপ্রিয়েট বেশি আসে জুনায়েদ ভাই। আর অ্যাপ্রোপ্রিয়েটে আমার পড়ানোর কিছু নাই, এখানে আপনাকে গাঁট বাঁধা মুখস্থ করতে হবে। ঠিক আছে, একটু পড়া আছে যেটা সুইটেবলের, ওটা 3-4টা ক্লাসে হয়ে যায়। আচ্ছা, লামি আপু বুঝতে পারছে। ও আচ্ছা, আফরিন আপু বাংলা শুরু, বাংলা শুরুটা একদমই কথার সাথে কাজে মিল রাখতে পারলাম না, এটা আপাতত একদমই পসিবল হচ্ছে না, এই মাসের জন্য তো নাই আফরিন আপু। ইনশাল্লাহ সামনে পসিবল হলে আমি সর্বোচ্চ চেষ্টা করব, বাট এটা আমাদের পেজ থেকে আমার হাতে ইনশাল্লাহ আসবে, এবং আমি নিজেই দায়িত্ব নিয়ে বাংলা শুরু করব ইনশাল্লাহ, বাট কোন দিন আমি নিজেও জানি না। আচ্ছা, গত ক্লাসের রেকর্ড পেতে হলে জান্নাতুল আপু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, একটু কমেন্ট স্ক্রল করে দেখবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। হ্যাঁ, আমার আইডি দিয়ে, মানে হাসিব স্যার আইডি দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, যারা যারা রেকর্ড ক্লাস চাচ্ছেন একটু কমেন্টে জানাবেন। শিক্ষার্থীরা গেল, একটা রুলস গেল, এরপরে শিক্ষার্থীরা ভিআইপি আর একটা রুলস পড়ে এক্সারসাইজ করে একসাথে শিক্ষার্থীরা আমরা এই দুইটা রুলসের এক্সারসাইজ করে এখান থেকে এই পর্যন্ত, তারপরে কমেন্টস রিপ্লাই করব বা কমেন্ট করব। এর আগে শিক্ষার্থীরা আর আমরা মোটামুটি কমেন্টের দিকে তাকাবো না, আর আপনার উত্তর করতে থাকেন। শিক্ষার্থীরা একটু নিয়মটা পড়ে নেই। ধরেন শিক্ষার্থীরা আপনাকে কেউ বললো মিথ্যুক, আপনাকে কেউ বললো শিক্ষার্থীরা আরে বোকা নাকি, আরে কাপুরুষ, এভাবে যদি আপনাকে এইগুলা নাম ধরে ডাকে, আমি কি বললাম খেয়াল করেন, এই মিথ্যুক, তারপরে এই কাপুরুষ, হ্যাঁ, বা এই বোকা, এভাবে যদি আপনাকে ডাকে শিক্ষার্থীরা, বারবার আমি একটা ওয়ার্ড ইউজ করতেছি, ডাকা, খেয়াল করেন শিক্ষার্থীরা। গুড বাই, গুড বাই বাদ দেন, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, শিক্ষার্থীরা এগুলা ডাকা না, এগুলা গুড দিয়ে ওয়ার্ড, এগুলা হচ্ছে উইশ করা। গুড বাই মানে বিদায়, উইশ করা যখন বুঝে তখন উইশ লিখি, বিদায় মানে কি বেড, তখন বেড লিখি। আর শিক্ষার্থীরা যখন ডাকা মানে বুঝাবে, কি বুঝাবে শিক্ষার্থীরা, ডাকা, ডাকতেছে, লাই, এই লাই, এই মিথ্যুক, এই ফুল, হ্যাঁ, এই বোকা, এই কাওয়ার্ড, কাপুরুষ, এই কাপুরুষ এদিকে, এভাবে যখন আপনাকে ডাকতেছে শিক্ষার্থীরা, ডাকা ইংরেজি কল্ড। এই জিনিসটা খালি মাথায় রাখবেন, তাইলে আপনার খেল খতম, এই টপিকের খেল খতম। বেশি কিছু পড়া লাগবে না, খালি এত পড়ে কি করবেন, কোনো দরকার নাই। আপনি জাস্ট টেকনিক্যালি আগান, দেখবেন সবকিছু আপনার হাতের মুঠোয়। জাস্ট খালি লায়ার, এগুলা মুখস্থ না, লায়ার, ফুল, কাওয়ার্ড, এগুলা তো আপনাকে ডাকে মানুষ বলে, তাই না? এগুলা যখন মানুষ আপনাকে বলে ডাকবে, তখন জাস্ট খালি আপনি ন্যারেশন ভাঙানোর সময় কল্ড ইউজ করবেন, তাইলেই মোটামুটি উত্তর হয়ে যাওয়ার কথা। আমরা একটু দেখি শিক্ষার্থীরা, একটা 97 নাম্বার, আই কল্ড হিম এ কাওয়ার্ড। ঠিক আছে শিক্ষার্থীরা, এই দেখেন কল্ড লেখা, দেখেন রফিক কল্ড মি এ লায়ার, এখানে দেখেন কল্ড লেখা, রহিম কল্ড মি এ কাওয়ার্ড। শিক্ষার্থীরা এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম, এই ওয়ার্ড গুলা যখন থাকে তখন চাকরি পরীক্ষায় আপনার ইনডিরেক্ট স্পিচ দিয়ে দেওয়া থাকে, আপনাকে কোটেশন দিয়ে ডিরেক্ট স্পিচ বানাইতে হয়, এটা তো ভালো বিষয়। আবার দেখেন রফিক কল্ড মি এ লায়ার, এটাও কিন্তু ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ আপনাকে বানাইতে হবে। হ্যাঁ, রহিম কল্ড মি এ কাওয়ার্ড, এটাও ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচে বানাইতে হবে, কোটেশন দিয়ে বানাইতে হবে, মজার বিষয়। তো শিক্ষার্থীরা আমরা এত বড় নিয়মে যাব না, আমরা জাস্ট খালি এখান থেকে চেক করা শুরু করব। আই কল্ড হিম এ কাওয়ার্ড, আমরা শুদ্ধিকরণ করব শিক্ষার্থীরা। শুদ্ধিকরণ কি, আমরা ওয়ার্ড সেন্টেন্স গুলা পড়ে পড়ে দেখবো কোনটা সঠিক, এইগুলা মুখস্থ আমাদের থাকবেও না, করবো না। শিক্ষার্থীরা আই কল্ড হিম, হ্যাঁ প্রশ্নে তো সেড টু থাকবে, তার পরিবর্তে কল লিখবেন, হিম তো হিম আছে। ইউ আর এ কাওয়ার্ড, এ এ রাখছে,
আই কল্ড হিম, কল দুইটাতে এভাবে মিলার কথা না, এটা ভুল হইতে পারে আবার নাও পারে। কিন্তু ইউ আর কাওয়ার্ড এইটা তো ডেফিনেটলি ভুল। আমার প্রশ্নে এ আছে আর এখানে এ দেয় নাই, ডেফিনেটলি সি নাম্বার ভুল। শিক্ষার্থীরা শুদ্ধিকরণ করে আগাবো। অপশন এখন আমি ঢাকার চেষ্টা করতেছি, হ্যাঁ ঢেকে আছে। শিক্ষার্থীরা বি নাম্বার, আই সেড টু হিম দ্যাট। শিক্ষার্থীরা আই সেড টু হিম দ্যাট, কমা কোটেশনের আগে দ্যাট বসে, বাপের জিন্দেগিতে আপনিও দেখেন নাই আমিও দেখি নাই, পরের অংশ পড়ার আমার প্রয়োজনই নাই। শিক্ষার্থীরা আই সেড টু হিম ইউ আর কাওয়ার্ড, এটা হইতে পারে, কিন্তু সমস্যা একটাই, আমার কাওয়ার্ডে এ আছে কোনায়, এখানে এ দেয় নাই। আর আপনি কই যাবেন? সর্বসম্মতিক্রমে আমি এ নাম্বারকে দেখাইতে চাই, বাকিটা আল্লাহ ভরসা। দেখেন এ নাম্বার, আপনারা অনেকে আমাকে উত্তর করতেছেন, যারা জানেন তো পারতেছেন, কিন্তু আমার টার্গেট তাদের যারা এগুলা জানে না বা কিভাবে টেকনিকটা করতে হয় সেটা পারে না। তারা কি বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন, টেকনিক গুলা কিরকম লাগছে। শিক্ষার্থীরা একইভাবে এটাও খেয়াল করেন, রফিক কল্ড মি এ লায়ার, রফিক সেড টু মি হইতে পারে সেড টু এর পরিবর্তে কল্ড, ইউ আর এ লায়ার। শিক্ষার্থীরা ন্যারেশনের নিয়ম হচ্ছে কোটেশনের ভিতরে যদি প্রেজেন্ট থাকে আপনার কোটেশনের বাইরে পাস্ট হয়, কোটেশনের বাইরে যেহেতু পাস্ট শিক্ষার্থীরা, তার মানে কোটেশনের ভিতরে প্রেজেন্ট থাকবে। এটা ন্যারেশনের 1 নাম্বার ক্লাসে আমি পড়াইছি, আজকে ন্যারেশনের মেবি 7 নাম্বার ক্লাস। শিক্ষার্থীরা এইখান থেকে আমি বুঝে গেলাম কোটেশনের ভিতরে যেহেতু পাস্ট, তার মানে উত্তরে পাস্ট পারফেক্ট হবে, যেহেতু উত্তরে পাস্ট পারফেক্ট করে নাই, তার মানে শিক্ষার্থীরা টেন্সে ঘাপলা আছে, এ নাম্বার হবে না। এবার শিক্ষার্থীরা সি নাম্বার, টোল্ড মি, এর টোল্ড তো এটা শিক্ষার্থীরা কমা কোটেশন যুক্ত, এখানে দেখেন আবার কোটেশনও দেয় নাই, এটার পড়ারই দরকার নাই। ইউ আর এ লায়ার, এটা পড়ারই দরকার নাই, এখানে কোটেশন তো দেয় নাই, এটা হওয়ার কথা না। শিক্ষার্থীরা রফিক সেইস টু মি, সেইস জীবনে শুনছেন? সেইস 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 না, সব জায়গায় সেইড আছে, সেইড দিয়ে হবে। এবার ডি নাম্বারটা দেখি শিক্ষার্থীরা, রফিক সেইড টু মি মিল আছে, কমা কোটেশন মিল আছে, ইউ আর এ লায়ার প্রেজেন্টে আছে, প্রেজেন্টেরটা পাস্ট করে দিছে, হ্যাঁ ঠিক আছে। সব থেকে মোডেস্ট সুন্দর হচ্ছে ডি নাম্বারটা। শিক্ষার্থীরা এই উত্তর করার জন্য কি আপনার ন্যারেশনে জাহাজ হওয়া লাগলো? এই উত্তর করার জন্য কি শিক্ষার্থীরা আপনাকে কি ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ এই স্ট্রাকচার মুখস্থ করা লাগলো? ওই ভয়, ওই ইংরেজি ওইভাবে ছোট ক্লাসের মতো ইংরেজি দিন শিকার শেষ। আল্লাহ পাক আমাদের কমন সেন্স দিচ্ছে, কমন সেন্স দিয়ে আগাবো। আর যতটুকু আমাদের না জানলেই নয় ততটুকু জানবো। যেমন এই যে এই বিষয়টা একটু জানতেই হবে, আর কিছু জানার দরকার নাই। শিক্ষার্থীরা একইভাবে 99 নাম্বারটা দেখবো, যারা নতুন আছেন ক্লাসে একটু জানাবেন শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারতেছেন কিনা। রহিম কল্ড মি এ কাওয়ার্ড, শিক্ষার্থীরা খেয়াল করেন, রহিম কল্ড মি এ কাওয়ার্ড, রহিম আমাকে একজন কাওয়ার্ড বললো। শিক্ষার্থীরা আমরা আগের ক্লাসে শিখছি এক্সক্লেমড এক্সক্লেমেটরি সেন্টেন্সে হয়, আগের ক্লাসে যারা করছেন তারাই বুঝবেন এটা হওয়ার কথা না। হইতেও পারে একদমই যে হবে না তা না, কিন্তু হওয়ার কথা না। শিক্ষার্থীরা রহিম সেড টু মি কাওয়ার্ড, এটা হইতে পারে। রহিম সেড টু মি, রহিম আমাকে কাওয়ার্ড বললো। রহিম কল্ড মি এ কাওয়ার্ড, ইউ আর কাওয়ার্ড, এইটা শিক্ষার্থীরা এক্সক্লেমেন্টের কারণে আমি নিতে চাচ্ছি না, জানি না উত্তর কিনা, আগে দেখে নেই। রহিম সেইড ইউ কাওয়ার্ড, না এভাবে হয় না। রহিম সেইড কাকে বলছে ইউ কাওয়ার্ড? এখানে দেখেন শ্রোতা আছে, ঠিক আছে। রহিম এক্সক্লেমড, এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং শ্রোতাও নাই। আয় রে ভাই দেখেন, একে তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সক্লাইমড আমি তো খেয়ালই করি নাই, আবার শ্রোতাও বসায় নাই। এটা কত বড় বাটপার! আমার মনে হয় না এটা কোনোভাবে হইতে পারে, আমি জানি না ভাই, কিন্তু আমার মনে হয় শিক্ষার্থীরা এটা কোনোভাবে হইতে পারে না। আর এটাও শ্রোতা নাই, আবার এটা তো কোনোভাবে হইতে পারে না। রহিম টোল্ড মি এ কাওয়ার্ড আর রহিম সেড টু মি কাওয়ার্ড। শিক্ষার্থীরা দুইটা টান টান উত্তেজনা সি এবং ডিতে, কারণ শিক্ষার্থীরা এখানে এ আছে, এখানেও এ আছে, আবার শিক্ষার্থীরা এখানে টোল্ড আছে। প্রিয় শিক্ষার্থীরা আপনার এ কাওয়ার্ড তখনই দেওয়া লাগে যখন শিক্ষার্থীর একটা নাউন থাকে। আমি যদি লিখতাম ACOWARD কাওয়ার্ড ম্যান, এই ম্যানটার কারণে আপনার এ আসছে।
অ্যাডজেক্টিভের আগে শিক্ষার্থীরা খামাখা আর্টিকেল বসে না। আপনি ধরেন এই নিয়মটা জানেন না, দরকার নাই। আপনি এটা তো জানেন যে কোটেশনের আগে সেড টু এইটা হয়, কখনো টোল্ড হয় না। কমা কোটেশন জায়গায় আপনি কখনো টোল্ড দেখছেন? দেখেন নাই তো। সেড টুই দেখছেন না সারা জীবন। সো সকল বিচার বিশ্লেষণায় আমি সি নাম্বারটাকে প্রায়োরিটি দিব এবং আল্লাহর রহমতে দেখি সি নাম্বারটাই উত্তর। শিক্ষার্থীরা, আমি কিন্তু আপনাদের লায়ার ফুল কাওয়ার্ড এটা শেষ করে দিলাম এই তিনটা এক্সারসাইজ করিয়ে রুলস পড়ানোর মাধ্যমে। আমি এখন আপনাদের এইগুলা দেখছি না, কি বলে কমেন্টস গুলা দেখছি না, কারণ ডিস্ট্রাক্ট হয়ে যাব, টানা পড়াচ্ছি। আপনারা কতটুকু বুঝছেন একটু মন্তব্য করেন, কারণ আপনার মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্য দেখে আমি বুঝতে পারি যে আমি ঠিক রিদমে ক্লাস নিচ্ছে কিনা, নাকি আমারটা বেশি শর্টকাট হইতেছে। এগুলো আপনার মন্তব্যতে আমি বুঝতে পারি। যারা পুরাতন নতুন যারা আছেন সবাই একটু মন্তব্য করবেন। আমি শিক্ষার্থীরা সরাসরি এখন থ্যাংক ইউর নিয়মে চলে যাব। এইটা পড়ানোর পর তারপর আমি তাকাবো। শিক্ষার্থীরা, আমার জানা মতে গুড প্লাস ওয়ার্ড এইটা এবং থ্যাংক ইউর নিয়ম এই দুইটা চাকরি বাজারে খুব বেশি প্রায়োরিটি রাখে আমার জানা মতে। এবং এখন যেটা শিখলাম এইটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো একটু কম আসে। সেইটা এতটুকুই, কিন্তু এইবার যেটা শিখবো এইটা খুব ভালো করে খেয়াল রাখবেন শিক্ষার্থীরা। এখন যেটা শিখবো, শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেক সময় কথায় বলি যে ধন্যবাদ ভাই, ধন্যবাদ তোমার সাহায্যের জন্য, ভাই তোমাকে ধন্যবাদ, আমরা বলি না? এই ধন্যবাদটাই বেশি আসে। ধন্যবাদের নিয়মটা শিক্ষার্থীরা পৃথিবীর সব থেকে সোজা নিয়ম। আপনি কি জানেন THANK থ্যাংক এটা একটা ভার্ব। থ্যাংক এটা একটা ভার্ব। শিক্ষার্থীরা যখন বলি তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ বলা মানে কি? ধন্যবাদ দেওয়া। তার মানে এই ধন্যবাদ এর সাথে একটা বাংলায় লুকায়িত একটা ওয়ার্ড আছে দেওয়া। এই দেওয়াটাকে আমরা বলি ভাই তোমাকে ধন্যবাদ দিলাম, এমনি করে বলি না ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই এমনি বলি। তার মানে ধন্যবাদের সাথে দেওয়া ওয়ার্ডটা অবশ্যই যুক্ত আছে, কিন্তু এটা উজ্জ, ইংরেজিতে যেটাকে বলে হিডেন, এটা হিডেন, লুকায়িত আছে, উজ্জ আছে শিক্ষার্থীরা। সো ধন্যবাদ এটা সম্পূর্ণ অর্থ না, সম্পূর্ণ অর্থ হচ্ছে ধন্যবাদ দেওয়া। আর দেওয়া কিন্তু একটা ক্রিয়া, এটা মাথায় রাখবে। একইভাবে শিক্ষার্থীরা ইংরেজি যখন থ্যাংক বলি মানে ধন্যবাদ, এটা আসলে ধন্যবাদ না, ধন্যবাদ দেওয়া। তার মানে এইটা একটা ক্রিয়া, একটা ভার্ব। ন্যারেশন যখন করবেন, আমরা জানি শিক্ষার্থীরা কোটেশনের ভিতর যদি প্রেজেন্ট টেন্স হয় তাইলে কোটেশন ভাঙ্গাইলে উত্তর লিখতে গেলে ওটা পাস্ট হয়। এটা 1 নাম্বার ক্লাসে শিক্ষার্থীরা আমরা শিখছি। শিক্ষার্থীরা কোটেশনের ভিতর যদি সি থাকে, আপনি যখন কোটেশন ভাঙ্গাবেন সি এর পাস্ট হবে স। শিক্ষার্থীরা এখন যদি কোটেশনের ভিতর থ্যাংক থাকে, আপনি তো জানলেন থ্যাংক একটা ভার্ব, আর ভার্ব মানে একটা প্রেজেন্টে আছে, তাহলে কোটেশনের বাইরে এটা সিম্পলি THANKED থ্যাঙ্কড হয়ে যাবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। থ্যাংক একটা ভার্ব, আর এই ভার্বটা যেহেতু প্রেজেন্টে আছে উত্তর করার সময় শুধুমাত্র পাস্ট হয়ে যাবে। এটাই থ্যাংক ইউ এর নিয়ম, আর নিয়ম নাই। আর বাদ বাকি আগের নিয়ম। আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না যে থ্যাংক একটা ভার্ব, যার কারণে সমস্যা হয়। আর আপনি যদি জানেন থ্যাংক একটা ভার্ব, জানেন মানে জানবেন না কেন? আমি বলে দিলাম আপনাকে থ্যাংক একটা ভার্ব, আর থ্যাংক যেহেতু প্রেজেন্টে আছে, ন্যারেশনের সাধারণ নিয়ম অনুযায়ী থ্যাংকের পাস্ট হবে থ্যাঙ্কড। এটাই ন্যারেশনের সাধারণ নিয়ম। শিক্ষার্থীরা তারপরেও যদি আরেকটু আপনার মাস্টার বই কি লেখছে একটু দেখি। থ্যাংক থাকলে তো থ্যাঙ্কস লিখবই। এটা কেন লিখবো ভাই? এটা মুখস্থ না। উনি যেভাবে মানে বইতে যেভাবে লেখা মনে হয় যে থ্যাংক থাকলে থ্যাঙ্ক লিখতে হবে, এটা মুখস্থ লেখা। যেমন শিক্ষার্থীরা HERE হিয়ার, হিয়ার থাকলে দেয়ার লিখতে হয়, এটা মুখস্থ, এনে কোনো নিয়ম নাই। শিক্ষার্থীরা তারপর ন্যারেশনে টুডে থাকলে দ্যাট ডে লিখতে হয়, এটা মুখস্থ। কিন্তু থ্যাংক থাকলে থ্যাঙ্ক লিখবো, এর ফাইজলামি নাকি? মুখস্থ না তো। থ্যাংক হচ্ছে একটা ভার্ব, এবারে প্রেজেন্টে আছে দেখে আপনাকে পাস্ট করতে হবে। কোন সময় যদি শিক্ষার্থীরা এখানে THANKED থ্যাঙ্কড ইউ এটা তো থাকবে না, আমরা সবাই জানি। বাট যদি থ্যাঙ্কড ইউ এভাবে থাকতো তখন আপনাকে উত্তরে আগে একটা হ্যাড আনা লাগতো, তারপরে থ্যাঙ্কড এর ভিত্তি থ্যাঙ্কটি হয়, থ্যাঙ্কড আনা লাগতো। বুঝাইতে পারছি? এই জিনিসগুলো যদি না জানেন খুঁটিনাটি, আপনি শিওরলি
কোনো না কোনো জায়গায় যে ঠেকবেন, হয় রিটেনে হয় ভাইভায় ঠেকবেনই। প্রিলি পাস করা, যে কোনো চাকরি প্রিলি পাস করা মানে আমার হয়ে গেল, আরে বিসিএস এর প্রিলি পাস করছে, আরে বাবা কত বিলিয়ন। এরকম অনেক মানুষ আছে খালি প্রিলি পাস করে যাইতেছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন শিক্ষার্থীরা, যে খুঁটিনাটি না জেনে কখনো আগাবেন না। আর বই পুস্তক তো মানে কি বলবো, যাচ্ছে তাই ভাবে লেখা আর কি সব বই, যে থ্যাঙ্ক থাকলে থ্যাঙ্কড হবে। শিক্ষার্থীরা এটা ঠিক না, থ্যাঙ্কের পাস্ট হচ্ছে থ্যাঙ্কড, এর জন্য থ্যাঙ্ক লিখতে হয়। শিক্ষার্থীরা আরেকটু খেয়াল করবেন, থ্যাংক ইউর মতো যদি কেউ মনে করেন ভালো রেজাল্ট করে, পরীক্ষায় ভালো করে, তখন আমরা বলি কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন মানে কি? স্বাগতম। শিক্ষার্থীরা, স্বাগতম বলি ঠিক আছে, কিন্তু এখানে একটা হিডেন ওয়ার্ড উজ্জ্ব থাকে, সেটা হচ্ছে স্বাগতম জানাই। তোমাকে স্বাগতম মানে তোমাকে স্বাগতম জানাই, বাট জানাই কথাটা আমরা বাংলায় বলি না, এটা উজ্জ্ব থাকে। এখান থেকে শিখলাম থ্যাংকের মতো কংগ্রাচুলেশন শিক্ষার্থীরা একটা ভার্ব। একইভাবে শিক্ষার্থীরা ওয়েলকাম, এই ওয়েলকামও একটা ভার্ব। ওয়েলকাম মানে কি? থ্যাংক ইউ যদি ভার্ব হয়, থ্যাংক ইউ রিপ্লাই আপনি কি বলেন? ওয়েলকাম। তাহলে থ্যাংক ইউ ভার্ব হলো, ওয়েলকামও ভার্ব। আর সব থেকে বড় প্রমাণ, ওয়েলকাম বানানটা দেখেন, কাম আছে, আছে না? সো একটা তো ভার্ব ভার্ব গন্ধ পাওয়া যায়, যদিও ওই আমাদের কামের সাথে এই ওয়েলকামের কামের কোনো মিল নাই, মজা করে দেখাইলাম। বাট লজিকটা হচ্ছে শিক্ষার্থীরা, থ্যাংক যেহেতু ভার্ব, সো থ্যাংকের রিপ্লাই কোনটা? ওয়েলকাম। ওয়েলকামও ভার্ব। আর থ্যাংকের পাস্ট ফর্ম ইডি, আর ওয়েলকামের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েলকামড। এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকের ক্লাসে আপনি জানলেন, মুখস্থ করলে আমি 1 মিনিটে শেষ করতে পারতাম। অনেকে হয়তো আমার লেকচারে বোরিং হয়ে অনেকে হয়তো চলেও যাচ্ছেন, স্টুডেন্ট সংখ্যা কমতেও পারে, আমি জানি না। বাট বোরিং হলে আমার কিছু করার নাই, আমি আমার দায়িত্বটা শেষ করি। মুখস্থ না, আপনাকে জানতে হবে থ্যাংক ইউ একটা ভার্ব, এর পাস্ট হচ্ছে থ্যাঙ্কড। কংগ্রাচুলেশনস যখন কাউকে জানানো হয়, এটা একটা ভার্ব হয়ে যায়, যদি এটা নাউন, কিন্তু যখন জানানো হবে তখন এটা ভার্ব হয়ে যাবে, কাউকে বললে ভার্ব হয়ে যাবে। আর এটার পাস্ট হচ্ছে কংগ্রাচুলেটেড, এটা মাথায় রাখবেন। আর ওয়েলকাম থ্যাংক ইউ এর বিপরীত রিপ্লাই ওয়েলকাম, দ্যাটস ইট। এইবার দেখেন শিক্ষার্থীরা, থ্যাংক ইউ কত জায়গায় আসছে, জাস্ট লুক এট দ্য অ্যামাউন্ট, কত জায়গায় আসছে, কত জায়গায় আসছে শিক্ষার্থীরা। সবাই মুখস্থ পারবে, কিন্তু বাইরে ফিটফাট, সবার উত্তর হবে, ভিতরে অনেকের সদরঘাত। ভাইবাতে যদি আপনারা জিজ্ঞেস করে থ্যাংক ইউর সাথে থ্যাংক কেন লাগাই, এখন যদি বলেন স্যার এটা মুখস্থ, এটা রুলে আছে, আপনারা ভাই ভাই রাখবে? স্মার্টলি বলতে হবে স্যার এখানে থ্যাংক একটা ভার্ব, ধন্যবাদ জানাই, এখানে জানাই কথাটা উজ্জ্ব থাকে। ঠিক আছে শিক্ষার্থীরা? সো শিক্ষার্থীরা, স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে সি তে থ্যাঙ্কড করে নাই, এখানে থ্যাঙ্কড করে নাই, এখানে থ্যাঙ্কড করছে। আর এই বি নাম্বারে অতিরিক্ত হ্যাড থ্যাঙ্কড আনছে। বুঝাই যায় যে হারে আপনারা শিখাইছি, যে কেউ এখন বলবে সবগুলা কাটা, এ নাম্বার উত্তর। শিক্ষার্থীরা, এর পাশাপাশি হি সেড থ্যাঙ্কস মাই ফ্রেন্ড, তো থ্যাঙ্কস এর পরিবর্তে থ্যাঙ্কড হবে। থ্যাঙ্কড কই কই আছে শিক্ষার্থীরা? আমার দেখা মতে, আল্লাহ এরকম হলো কে, যাকগে, দুঃখিত শিক্ষার্থীরা, আমার দেখা মতে থ্যাঙ্কটাতে শুধুমাত্র বি নাম্বারে। তো শিক্ষার্থীরা, এটাই উত্তর। বলতে পারেন এটা তো 2 মিনিটের পর, আপনি তো 15 মিনিট কেউ কেউ করলেন। আমি যে কি জন্য কেউ কেউ করছি, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা ঠিকই আমার কেউ কেউ মর্যাদা বুঝবে। শিক্ষার্থীরা, এই 100 নাম্বার পর্যন্ত শেষ। এবার শিক্ষার্থীরা 102 থেকে আবার নতুন নিয়ম। শিক্ষার্থীরা, পড়াইলাম কম, কিন্তু নিয়ম শিখাইছি কিন্তু বেশ কয়েকটা। শিখাইলাম শিক্ষার্থীরা গুড প্লাস সময় বা গুড প্লাস ওয়ার্ড শিখাইলাম শিক্ষার্থীরা, তারপরে গুড বাই এবং ফেয়ারওয়েল, এগুলার 2টা নিয়ম শিখাইলাম। তারপরে শিক্ষার্থীরা আপনাদের যে ফুলস, কাওয়ার্ড, এই নিয়মটা শিখাইলাম। তারপরে লাস্টলি থ্যাংক ইউ এর নিয়মটা শিখাইলাম। তো শিক্ষার্থীরা, এখন আমি 30 সেকেন্ডের ব্রেক নিচ্ছি। আপনারা এই পর্যন্ত কে কতটুকু বুঝছেন, ক্লাসটা কেমন লাগতেছে, স্পেশালি নতুন কেউ এখন পর্যন্ত নতুন কেউ আছেন কিনা, কিরকম লাগতেছে ক্লাসটা একটু জানান। আর শিক্ষার্থীরা, যদি ইংরেজি ক্লাস ভালো লেগে থাকে, ইংরেজি ক্লাসের মতো ইনশাল্লাহ বিশ্বাস করবেন আরো ভালো হইতে আমাদের সাধারণ জ্ঞান এবং গণিত ক্লাসগুলো হয়ে থাকে। আপনারা যদি সেই সকল ক্লাসে যুক্ত হতে চান, অবশ্যই আমাদের পেজে অথবা এখানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমি 15 সেকেন্ডের বিরতি নিচ্ছি।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের মাঝে মহসিন ভাই একটা প্রশ্ন করেছে যে কাওয়ার্ড কমন নাউন কিনা। আচ্ছা, কাওয়ার্ড বলতে কাপুরুষ জাতি বুঝাইছে, আর জাতি বুঝাইলে কমন নাউন হয়। হ্যাঁ মহসিন ভাই, আপনি ঠিক ধরেছেন, কাওয়ার্ড একটা কমন নাউন। আচ্ছা, জুনায়েদ ভাই জানাইছেন অ্যাডমিশনের স্টুডেন্ট। তো ভাই আপনার তো ক্লাস মিস হয়ে গেছে, এখানে তো আমি পড়াইছিলাম। জুনায়েদ ভাই বলেছে যে পার্সেন্ট পরিবর্তনটা উনি পারছে না। তো জুনায়েদ ভাই, আপনি ন্যারেশনের আগের ক্লাসগুলা পাইছেন কিনা আমাকে একটু জানায়েন। না পাইলে আমরা পার্সেন্ট পরিবর্তনের খুবই সুন্দর সুন্দর নিয়ম এখানে আমরা শিখেছিলাম জুনায়েদ ভাই। এদিকে জান্নাতুল আপু জিজ্ঞেস করেছে, সরি উনি জানিয়েছে আলহামদুলিল্লাহ, উনি নতুন তারপরে সহজ লাগতেছে, বুঝতে পারতেছে। তারপরে নীলা আপু প্রশ্নের উত্তর করেছে। আচ্ছা, আমাদের সাথে আকলিমা আপু নতুন যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম। সুমা আপু আলহামদুলিল্লাহ ক্লিয়ার জানাইছে। মির্জা ভাই, আশিক ভাই, মোটামুটি সবারই ক্লিয়ার জানাইছে। প্রিয়াঙ্কা আপুরও ক্লিয়ার, লামিয়া আপুরও ক্লিয়ার। আচ্ছা, উনি আফরিন আপু জানাইছে অসাম ভাবে বুঝতে পারতেছে। আচ্ছা, সাদিয়া আপু উনি তো অনেক প্রথম থেকে ন্যাশনের ক্লাস করতেছে, উনি জানাইছে ওনার কাছে ন্যাশন এখন পানি ভাতের মতো লাগে। এদিকে আপনারা অনেকে 100 নাম্বার 101-এর উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। আর মাশাল্লাহ আপনারা সবাই বাদ বাকি সবকিছুই বুঝতে পারতেছেন। সাদিয়া আপু জানাইছে উনি সুপার ভাবে বুঝতে পারতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ এভাবে পাশে থাকবেন। আর হাসান ভাই লাস্টলি জানাইছে আগে ভয় পেত, কিন্তু এখন চমৎকার লাগতেছে। ইনশাল্লাহ সে শেষ পর্যন্ত থাকবে। তো হাসান ভাই, আপনাকে জিকে ক্লাসে দেখা যায় না, ইনশাল্লাহ জিকে ক্লাসে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক কথাবার্তা হইলো, রেস্ট হইলো, এবার বাদ বাকি যতটুকু আছে ততটুকু শেষ করে দিচ্ছি, খেয়াল করেন শিক্ষার্থীরা। একটু খেয়াল করবেন একটা ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে, এটা আমাদের একটু করে বুঝতে হবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, এটা আমি আপনাদের এমসিকিউর জন্য শিখাচ্ছি না, রিটেনের জন্যই শিখাচ্ছি। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, তারপর টপিকটা দিচ্ছে, যেহেতু দিচ্ছে আমি একদম ভালো করে জিনিসটা শিখাবো। শিক্ষার্থীরা একটু ফাঁকা পেজে খেয়াল করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো সেন্টেন্স লিখেছি, যদি স্ক্রিনের কারণে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমি পড়ে দিচ্ছি। হি সেইড টু মি, সে আমাকে বলল, আই ওয়ান্ট টু গো হোম, আমি বাড়ি যেতে চাই। হি সেইড টু মি, ফ্রেন্ড, আই ওয়ান্ট টু বাই এ পেন। শিক্ষার্থীরা, এই লাইন আর এই লাইন এর ক্যাটাগরি আমার কাছে একদমই সিমিলার, এক্সেপ্ট ওয়ান থিং, একটা জিনিস বাদে, সেটা হচ্ছে শিক্ষার্থীরা ফ্রেন্ড। দেখেন, হি সেড টু মি আই ওয়ান্ট টু গো হোম, হি সেড টু মি আই ওয়ান্ট টু বাই পেন, একদম সেম না শিক্ষার্থীরা? তাহলে আমাকে বলেন তো অতিরিক্ত কোনটা আসছে ভাই? ফ্রেন্ড। শিক্ষার্থীরা, অতিরিক্ত ওয়ার্ডের জন্য একটা অতিরিক্ত কাজ করতে হয়, এই নিয়মটা এখন শিখবো। আচ্ছা, একটু যদি ন্যারেশন করি আমরা প্রথমটার। হি সেড টু মি, হি থাকবে, টোল্ড মি দ্যাট, আই হি হয়ে যাবে, ওয়ান্টেড হয়ে যাবে, টু গো ইনফিনিটিভ চেঞ্জ হয় না সবাই জানেন, টু গো হোম। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু গো হোম। বাট শিক্ষার্থীরা, এইটাও আমরা একইভাবে ন্যারেশন করতে পারতাম। হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু বাই এ পেন, করতে পারতাম। ভেজাল লাগাইছে এই ফ্রেন্ড, তার মানে শিক্ষার্থীরা এই ফ্রেন্ডকে উঠাইতে হবে। এই ফ্রেন্ডকে উঠানোর জন্য অতিরিক্ত কোনো কাজ এখানে করতে হবে, সেই কাজটা করার পর এই ফ্রেন্ডটা উঠে যাবে। একটু খেয়াল করেন শিক্ষার্থীরা, বাস্তব জীবনে চলে যান। বাস্তব জীবনে চলে গিয়ে দেখেন আপনি আপনার ফ্রেন্ড দুইজন মিলে কলেজ শেষে বাসার দিকে যাচ্ছেন। তখন আপনি আপনার ফ্রেন্ড একটু তাড়াতাড়ি হাঁটতেছে, আপনার থেকে আগে গেছে। আপনি বললেন, এই দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া,
আমার কিছু কলম কিনতে হবে। লাইনটা এভাবে বললেন, হি সেড টু মি, বা আপনি ধরেন আপনার ফ্রেন্ডকে বললেন যে দোস্ত আমার কিছু কলম কিনতে হবে। কেন এর কথাটা বললেন? কারণ আপনার দোস্ত আপনার থেকে একটু সামনে আগে গেছে, আপনি একটু পিছিয়ে পড়ছেন, কারণ আপনার কলম কিনতে হবে। দোস্ত তো আগে গেছে, এই দোস্তের অ্যাটেনশনটা, এই দোস্তের মনোযোগটা আপনি নিজের দিকে টানার জন্য ওকে একটা ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? এই দোস্ত। এই যে একটা ডাক দিলেন না, বাংলায় এটাকে বলে সম্বোধন। বাংলায় এটাকে বলে সম্বোধন। ফর এক্সাম্পল, আপনি যখন রাস্তায় দাঁড়ান, আপনার সামনে অজস্র খালি রিক্সা টিক্সা চলে যায়, আপনার দিকে কি রিক্সা তাকে জিজ্ঞেস করে ভাই কোথাও যাবেন? এরকম তো সহজে হয় না, রিক্সা রিক্সার মতো যায়। আপনি এদের মধ্যে কোন রিক্সাকে ডাক দেন, ডাক দেন কি বলে? মামা। এই ডাক দেওয়াকে আমি বলতেছি, বা গ্রামাটিক্যাল ভাষায় বলে সম্বোধন। এবং যে জিনিসটাকে বলে ডাক দেন, যেমন মামা বলে বা দোস্ত বলে, ওই জিনিসটা হচ্ছে সম্বোধন সূচক বাক্য। ফ্রেন্ড বলে আপনি এই মিকে সম্বোধন করছেন, ডাক দিছেন, আর ফ্রেন্ডটা হচ্ছে সম্বোধন সূচক বাক্য। শিক্ষার্থীরা, কাউকে এভাবে ডাক দেওয়া বা সম্বোধন অনেকের কাছে কঠিন লাগতে পারে, ডাক দেওয়াই বলি। কাউকে এভাবে ডাক দেওয়া, এর ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে শিক্ষার্থীরা অ্যাড্রেস। অ্যাড্রেস করা, ঠিকানা অ্যাড্রেস না, এটা ডাক দেওয়া অ্যাড্রেস। শিক্ষার্থীরা, বিইএআর, বিয়ার মানে বহন করা। আবার শিক্ষার্থীরা, এই বিয়ার মানেই ভাল্লুক, মাথায় রাখেন। সো অ্যাড্রেস মানে লাইন অনুযায়ী ঠিকানা হবে, আবার অ্যাড্রেস মানে সেন্টেন্সের চাহিদা অনুযায়ী ডাক দেওয়া বোঝাবে। এই সেন্টেন্সে তো ঠিকানার কোনো বিষয় লেখা নাই, তার মানে এখানে অ্যাড্রেস এনে আমাদের ডাক দেওয়া বোঝাচ্ছে। এই অ্যাড্রেস ওয়ার্ডটা এক্সট্রা আনতে হবে। শিক্ষার্থীরা, একটা সেন্টেন্স শুরু করলে শুরুতে যদি অ্যাড্রেস বা ভার্ব থাকে, তখন তার সাথে আইএনজি যুক্ত হয়। এখানে শিখবেন ডাক দেওয়া বোঝাতে অ্যাড্রেস না অ্যাড্রেসিং লিখতে হবে। ADDRESSING, অ্যাড্রেসিং। এখানে আপনি শিখেন ডাক দেওয়া ইংরেজি অ্যাড্রেসিং। এবার আপনাকে আমি বলবো আপনি কাকে ডাক দিবেন। শিক্ষার্থীরা, সব সময় অ্যাড্রেসিং ওয়ার্ডটা যদি হয়, তাহলে বক্তা শ্রোতাকে ডাক দেয়। অ্যাড্রেসিং এর পরে শ্রোতা, তারপরে শিক্ষার্থীরা মুখস্থ একটা ওয়ার্ড বসবে অ্যাস। এটা এখন বললাম মুখস্থ, কিন্তু মুখস্থ না, আমি বুঝাবো এটাও। আর তারপরে ওই বাক্য, মানে যে বাক্য দিয়ে আপনি ডাক দিছেন সেই বাক্যটা, এটা হচ্ছে শিক্ষার্থীরা সূত্র। একটু খেয়াল করেন, আমি যদি বাংলায় বলি অ্যাড্রেসিং, এখানে শ্রোতাকে মি, তাইলে সে আমাকে ডাক দিছে, অ্যাড্রেসিং মি, আমাকে ডাক দিছে। এবার আমি যদি জিজ্ঞেস করি আমাকে কি বলে ডাক দিছে, ফ্রেন্ড বলে, ওই ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ড লিখবেন। আর এই যে বললেন যে ফ্রেন্ড বলে, এই বলে মানে হচ্ছে অ্যাজ, অ্যাজ মানে হিসেবে। অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড মানে আমাকে ফ্রেন্ড হিসেবে সে ডাক দিয়ে সে আমাকে হি টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু বাই এ পেন, সেটা কলম কিনতে চাইলো। এইটাই হচ্ছে শিক্ষার্থীরা অ্যাড্রেসিং এর নিয়ম। এখন যদি শিক্ষার্থীরা এখানে ফ্রেন্ড না থেকে, ফর এক্সাম্পল এখানে যদি মামা থাকে, তাইলে সে আমাকে মামা বলে ডাক দিছে। কাকে ডাক দিছে? শ্রোতাকে। তাই অ্যাড্রেসিং এর পরে শ্রোতা হয়, তাহলে তখন লিখবো অ্যাড্রেসিং মি। আমাকে কি হিসেবে ডাক দিছে? মামা হিসেবে। হিসেবে ইংরেজি অ্যাজ, অ্যাড্রেসিং মি অ্যাজ। তারপরে যে কথাটা বলে আপনাকে ডাক দিছে সেই কথাটা লিখতে হবে, অ্যাড্রেসিং মি অ্যাজ মামা। এইটা হচ্ছে নিয়ম। এটা ইন্টার পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। ইন্টার পরীক্ষাতে এমসিকিউ নাই, রিটেন প্রচুর পরিমাণে আসে। আর আমাদের ইসেও আসে, অ্যাডমিশনেও আসে, সেটা রিটেনে আসে। অ্যাড্রেসিং এর নিয়মটা খুবই ভিআইপি, কিন্তু এমসিকিউতে কম আসে। বাট যেহেতু আসছে আমি আপনাদের দেখাই দিলাম। এইখানে শিক্ষার্থীরা খেয়াল করেন, কাম ইন মাই ফ্রেন্ড সেড আই। আমি তো এটাও বলতে পারতাম এই ভেতরে আয়, ভেতরে আয়। আমি কি বললাম? দোস্ত ভেতরে আয়। ওই যে দোস্ত বলে ডাক দিলাম, ডাক দেওয়া মানে অ্যাড্রেসিং। দেখেন অ্যাড্রেসিং। আর অ্যাড্রেসিং এর পর শিক্ষার্থীরা অবজেক্ট দেখছেন, শ্রোতা, তারপরে অ্যাজ দেখছেন, অ্যাজ এটা বসবেই, কারণ হিসেবে ডাক দিছে। শিক্ষার্থীরা, তারপরে কি বলে ডাক দিছে? মাই ফ্রেন্ড। এই দেখেন মাই ফ্রেন্ড। তো শিক্ষার্থীরা, এখান থেকে শিখলেন যখনই এভাবে কাউকে কিছু বলে ডাক দিবে শিক্ষার্থীরা, সেটা অ্যাড্রেসিং হয়ে যাবে। এখন অ্যাড্রেসিং হয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা শ্রোতাকে
সে শ্রোতাকে লিখতে হবে। তারপরে অ্যাজ মানে হিসেবে, কি হিসেবে ডাক দিছে শিক্ষার্থীরা? ফ্রেন্ড হিসেবে। এই হচ্ছে অ্যাড্রেসিং এর কাহিনী। তারপরে সবাই পারবেন। তারপরে নর্মাল নিয়মে করবেন। সেট থাকলে টোল্ড হয়। এখানে টোল্ড ভালো করে বড় করে দিলাম। এখানে দেখেন এই জায়গায় টোল্ড বসায় নাই, এই জায়গায় টোল্ড বসায় নাই। তাহলে এই জায়গায় টোল্ড বসাইছে, তার মানে হয় এ নয়তো বা ডি হবে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম। কাম থাকলে গো, আর ইন তো ইনি। আর এখানে কাম চেঞ্জ করে নাই। দেখেন আমি তো দেখলাম যে প্রথমে দেখলাম টোল্ড দেয় নাই, টোল্ড দেয় নাই, দুইটা কাটা। টোল্ড দিছে, টোল্ড দিছে, এই দুইটার একটা হবে। কাম থাকলে গো হয়, গো লেখছে কিন্তু গো লেখে নাই, চেঞ্জ করে নাই, তাহলে ডিটা ভুল। 102 এর এ হবে। শিক্ষার্থীরা অ্যাড্রেসিং এর নিয়মটা সময় নিয়ে বুঝাইলাম। কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন। শিক্ষার্থীরা কারা কারা বুঝতে পারলেন একটু কমেন্ট করে জানান। অ্যাড্রেসিং এর নিয়মটা ফুল বুঝতে পারছেন না আরেকবার একটু রিভিশন দিতে হবে, একটু জানাবেন কাইন্ডলি। তো আলহামদুলিল্লাহ আপনারা অ্যাড্রেসিং এর নিয়মটা রিটেনের মতো করে বুঝতে পারছেন দেখে আমি খুশি। এদিকে আপনারা 102 এর উত্তর অলরেডি আমার আগে সাদিয়া আপু, মাসুদ ভাই করে ফেলছে দেখা যাচ্ছে। সুমা আপু বুঝতে পারছে আলহামদুলিল্লাহ, নীলা আপু, মাসুদ ভাই, আফরিন আপু আর মাশাআল্লাহ সবাই বুঝতে পারছেন। তারপরে নাহার আপু বুঝতে পারছেন। নাহার আপুর কাছে নতুন যুক্ত হয়েছেন কিনা জানাবেন। আচ্ছা এসে জুনায়েদ ভাই আগের গুলা করা হয় না, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি জুনায়েদ ভাই, তো আপনি যেহেতু অ্যাডমিশনের ক্যান্ডিডেট তুমি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কেমন? আচ্ছা আগের ক্লাসে তো করা হয় নাই, ওটা কি ব্যবস্থা নেওয়া আছে আমি দেখবো, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন জুনায়েদ ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন সময় নষ্ট না করে একদম শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা নতুন কিছু শিখবো, সেটা হচ্ছে বাই গড। শিক্ষার্থীরা ধরেন ন্যারেশনে এমন একটা সিচুয়েশন আসলো, আপনার বাসায় খয়রাতি আসলো, খয়রাতি এসে বলল আল্লাহর হস্তে কিছু দেন, এরকম ন্যারেশন আছে। ওই যে একটা কথা বললো আল্লাহর হস্তে, কথাটা ওয়ার্ড উচ্চারণ করাটা ঠিক না, কারণ আল্লাহর কসম কেটে যদি কিছু বলা হয় সেটা অবশ্যই করে দেয় একটা বিষয়, যেহেতু সে মুসলমান, মুসলমান দেখে তো আল্লাহর কসমটা সে কাটছে, সেটা করাটা ঠিক না। আমি আপনাকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, মানে যখনই আপনি সৃষ্টিকর্তাকে এনে নাম দিবেন বাই গড, বাই জোব, এই জোব হচ্ছে শিক্ষার্থীরা খ্রিস্টানদের সৃষ্টিকর্তা জোব, নাকি খ্রিস্টান নাই হতে আমি জানি না, অন্য দেশের সৃষ্টিকর্তা। বাই জোব, বাই গড, যদি গড বা আল্লাহ এগুলোর কথা লেখা থাকে, এবং যদি প্রার্থনা না বুঝায়, প্রার্থনা প্রেটে বুঝাইলে তো আপনার অপটেটিভই হবে, এগুলা হবে না। গড এবং আল্লাহ দিয়ে যদি নর্মাল কোনো সেন্টেন্স থাকে তাহলে বুঝবে সৃষ্টিকর্তার নামে শপথ নিছে। শিক্ষার্থীরা ডাকা ইংরেজি যদি অ্যাড্রেসিং হয়, উইশ করা ইংরেজি যদি উইশ করা হয়, আবার বিদায় জানানো ইংরেজি যদি বেইড হয়, থ্যাংক ইউ এর ভার যদি থ্যাঙ্কড হয়, তাহলে শিক্ষার্থীরা শপথ করা বা কসম কাটা, সৃষ্টিকর্তার নামে শপথ কাটতেছি বা কসম কাটতেছি, এর ইংরেজি হচ্ছে শিক্ষার্থীরা দেখে নেয় সোয়ারিং। এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখতে হবে শিক্ষার্থীরা। শপথ কাটা বা কসম কাটার ইংরেজি সোয়ারিং, এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখতে হবে শিক্ষার্থীরা। এই জিনিসটা মুখস্থ রাখতে পারলে আর ন্যারেশনে টেনশন নাই। শিক্ষার্থীরা দেখেন বাই গড আই এম টেলিং দ্য ট্রুথ হি সেড, সে কিরা কেটে কসম কেটে বলছে, সে সত্য কথা বলতেছে। তাহলে স্টার্টিং এ অবশ্যই কসম কাটা বা কিরা কাটা বা শপথ কাটা এর সোয়ারিং আসবে। সোয়ারিং সেইং কোনটা নিবেন? অবশ্যই এ নাম্বার নিবেন। এখানে বুঝাই যাচ্ছে এ নাম্বার ছাড়া কিছু হবে না। তো আপনাকে এই ন্যারেশন এটাই জানতে হবে, সৃষ্টিকর্তার নাম নিয়ে শপথ কাটলে সোয়ারিং হচ্ছে দ্যাটস ইট। বাই আল্লাহ হি রিপ্লাই আই উইল নট লিভ দিস হাউস, মানে আল্লাহর নামে শপথ করে বলতেছে আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না।
এই যে শপথ করতেছে শিক্ষার্থীরা, এই শপথটা সোয়ারিং হবে। কি হবে শিক্ষার্থীরা? সোয়ারিং। সোয়ারিং তো দেখা যাচ্ছে শব্দতেই আছে, তাইলে এখন দেখতে হবে সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড, হি রিপ্লাইড, হি রিপ্লাইড, হি রিপ্লাইড দ্যাট, এই পর্যন্ত সেম আছে, হি সেম আছে। তাহলে শিক্ষার্থীরা উইলের পাস্ট উড হবে, উইল প্রেজেন্টে তার পাস্ট কি? উড। উড করে নাই, উড করে নাই, শুধুমাত্র সি নাম্বার উড করছে। ধরা খাবেই, কোনো না কোনো জায়গায় যে ধরা খাবেই। আমরা এমন ভাবে নিয়ম পড়ছি, কিছু বাদ রাখি নাই, উড এখানে ধরা খাইছে। তো আশা করি সি নাম্বার উত্তর। শিক্ষার্থীরা এই ছিল ন্যারেশনের অল রুলস, শেষ। লাস্টে মিসালানিয়াস কিছু দিছে। মিসালানিয়াস মানে হচ্ছে নিয়ম বহির্ভূত। এগুলা শিক্ষার্থীরা নিয়ম বহির্ভূত, এগুলা আমি নিজেও রুল আকারে পড়ি না, শিখি না, আমার স্টুডেন্টদের আমি এনকারেজ করি না। কারণ কিছু কিছু জিনিস ব্রেন শার্প রাখার জন্য মুখস্থ করে নেওয়া লাগে। এইগুলা হচ্ছে মিসালানিয়াসে এগুলাই পড়ে, যেগুলো মুখস্থ করার বিষয়। আপনার নিজ দায়িত্ব একটু মুখস্থ করে নিবে। এইখানকার ন্যারেশন গুলা কিরকম হয় দেখি। দেখেন সবকিছু 1 থেকে 104 পর্যন্ত সব রুলসে আসছে। রুলসের বাইরে যেগুলা মুখস্থ টাইপের সেগুলো আসছে মাত্র 5 থেকে শুরু করে 10, মাত্র 5টা। 110টা ন্যারেশনের কোশ্চেন আমরা শেষ করছি 6-7টা ক্লাস মিলে। এটা ভালো বিষয় না শিক্ষার্থীরা? পুরা বই ধরে শেষ করে দিছি, বইয়ের পোস্টমর্টম করে দিছি আমরা। এর মধ্যে দেখলাম 110টার ভিতর মাত্র 5টা কোশ্চেন রুলসের বাইরে, মিসেলানিয়াসে পড়ছে। এগুলো আমাদের মুখস্থ করতে হবে। 5টা কোশ্চেন কি কি একটু দেখি আমরা। হি সেড টু মি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, এটা আমরা আগে পড়ছি, কমন পড়ে গেছে ইম্পারেটিভ সেন্টেন্সে। এগুলা থাকলে কিছু চেঞ্জ করতে হয় না, কিছু মানে টেন্সটা চেঞ্জ করতে হয় না। এই দেখেন, ও আচ্ছা, আমরা যখন এখানে পড়ছিলাম তখন চেঞ্জ করতে হয় নাই, কিন্তু এখানে পুরাটা উঠিয়ে দিছে। ঠিক আছে, এটা ব্যতিক্রম আসছে। তাহলে আমরা ইউ হ্যাড বেটার থাকলে পুরাটা উঠিয়ে দিয়েও করা যেতে পারে। হি অ্যাডভাইসড মি টু ডু দা ওয়ার্ক। শিক্ষার্থীরা এটা মিসেলানিয়াসে আসছে, রুলসের বাইরে, মুখস্থ করতে হবে। আপনি জাস্ট খালি এতটুকু মাথায় রাখেন, হ্যাড বেটার দিয়ে যদি আসে পুরাটা উঠে গিয়ে টু ডো থেকে উত্তর করতে হয়, এটা মুখস্থ রাখবেন। শিক্ষার্থীরা ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় হইতাম, আই উড ওয়েট, আমি অপেক্ষা করতাম। মানে হয়তো বা একজন আসার কথা, সে অপেক্ষা করতেছে 10 মিনিটের জায়গায় 20 মিনিট আসে না, চলে গেছে। তা আমি তার লাগে দেখা করে বললাম, আমি তোর জায়গায় হইলে আমি আর একটু অপেক্ষা করতাম, এভাবে কথা শুনে দিতাম। তো শিক্ষার্থীরা ইফ আই ওয়ার ইউ আই উড ওয়েট, এটা ন্যারেশন কিভাবে হয় দেখেন শিক্ষার্থীরা, এগুলো মুখস্থ বিষয়। আই অ্যাডভাইস হিম টু ওয়েট, ও মানে আমি তাকে ইনডিরেক্টলি বুঝাইলাম যে তোর ওয়েট করা উচিত ছিল, মানে উপদেশ দিলাম। ইফ আই ওয়ার ইউ আই উড ওয়েট, আমি তোর জায়গায় থাকলে আমি অপেক্ষা করতাম। এরকম হইতে পারে শিক্ষার্থীরা যে বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, তো সামনে ধরেন মাস্টার্স ফাইনাল পরীক্ষা, আবার বিয়ের সম্মতটাও আসছে, তো মেয়ে কি করবে বা ছেলে কি করে বুঝতে পারতেছে না। তো বান্ধবী বলল যে আমি যদি তোর জায়গায় থাকতাম আমি একটু অপেক্ষা করতাম, মানে বিয়েটা পরে করতাম। তার মানে ইনডিরেক্টলি এই বান্ধবী আরেকজন রে, মানে তার আসল বান্ধবী রে কি করছে? উপদেশ দিচ্ছে। এই জিনিসটা এখানে লিখছে, আই অ্যাডভাইসড হিম, এইটাকে আসল ভার ধরছে, এর আগে টু বসাইছে। আই অ্যাডভাইসড হিম টু ওয়েট, এইভাবে করছে। ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট গো, এটা আবার এক বন্ধু আরেক বন্ধুরে উপদেশ দিতেছে যে ছেড়ে চলে যাব কিনা না থাকবো। তাই ওই বন্ধু বলতেছে যে না, আমি তোর জায়গায় হইলে দোস্ত ছেড়ে যাইতাম না। তো এরকম একটা ধরেন কথার কথা আপনার উপদেশ দিচ্ছে। তো এটা অ্যাডভাইস দিয়ে করা যায়, যেহেতু এইটা আমি অ্যাডভাইস দিয়ে করছি, এটা অ্যাডভাইস দিয়ে হবে। অ্যাডভাইস হলে কিভাবে হবে? তাহলে হি অ্যাডভাইসড মি বা সামথিং টু গো, এরকম কিছু একটা, না নট টু গো, নেগেটিভ। হি টোল্ড মি টু স্টে উইথ মি, এটা হইতে পারে যাইও না, তার মানে কি থাকো। হি অ্যাডভাইস মি এগেইনস্ট গোয়িং, এইটাও হইতে পারে। হি আস্কড মি, আস্ক তো হবে না, কোশ্চেন করে নাই, এটা হবে, এটা ধরে ফেলছি, আস্কড হবে না। হি আস্কড মি নট টু গো, এটা আস্কড হয়। হি অ্যাডভাইসড মি নেভার টু গো, নট টু গো হয়, নেভার টু গো হয় না। দুইটা তো ধরে ফেললাম। কি হবে শিক্ষার্থীরা? 108-এর আপনারা তো উত্তর করা বন্ধ করে দিচ্ছেন, 108-এর উত্তর দেখছি না কারো। 108-এর কি হবে শিক্ষার্থীরা? ইফ আই ওয়ার ইউ আই উডেন্ট গো, হি টোল্ড মি টু স্টে উইথ মি, মনে হয় না এত বড়টা হবে, বা আমি কনফিউজ, আমি তো এটার পক্ষে। হি অ্যাডভাইসড মি, যেহেতু আগে অ্যাডভাইস দিয়ে করলাম, হি অ্যাডভাইসড মি এগেইনস্ট গোয়িং,
হি টোল্ড মি টু স্টে উইথ মি। জানি না, যদি যে কোনো একটা হইতে পারে, দেখি একটু। সি নাম্বারটাই দিছে, মানে আমি যেটা কথা বলতেছিলাম, হ্যাঁ ওইটাই, সি নাম্বারটাই দিছে, এটাই হওয়ার কথা। হ্যাঁ, বাট খুবই কনফিউজিং ছিল। আচ্ছা আমরা দেখি একটু, এখানে ছোট করে একটাই করছে। আচ্ছা এখানে একটু লিখে দিছে যে ইফ আই ওয়ার ইউ, বা এইরকম ইফ যুক্ত সেন্টেন্সে অ্যাডভাইসড হবে। তো এটা যেহেতু লিখে দিছে, তাহলে এর উপরে আমরা আর কথা কেউ না বলি, যেহেতু এটা লিখে দিছে। ডাবল হাইলাইট করি কেন? কারণ অ্যাডভাইস ওয়ার্ডটা এটা এক্সট্রা করে লিখে দিছে। আর এটা যদি ফোকাস করি তাইলে ক্লিয়ার হয়ে যায়। একটা জায়গাতেও অ্যাডভাইস লেখা না, এটাতে লেখা, এটা তো ভুগি-চুগি নেবার তো জীবনও হবে না, এইটাতে লেখা, তার মানে এটাই হবে। ঠিক আছে হিসাবটা, কিন্তু অর্থগত দিক দিয়ে নাম্বারটাও কাছাকাছি যায়, কিন্তু বেশি মিমি আনছে তো, তাই সেন্টেন্সের সৌন্দর্য রক্ষা পায় নাই। হি অ্যাডভাইসড মি এগেইনস্ট গোয়িং, এট ইজ স্ট্যান্ডার্ড সেন্টেন্স। হ্যাঁ ঠিক আছে শিক্ষার্থীরা, আমাদের আর 2টা আছে, তাইলেই ক্লাস শেষ। দেখি 9-10 একটু করেন তো সবাই। চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স। শি টোল্ড আস টু হারি, শি টোল্ড আস টু হারি, এটা হারি আপ হবে। হারি আপ, হারি আপ, হারি আপ, ডু হারি আপ, এরকম হয় না। টোল্ড থাকলে সেইড হবে, হি সেইড, এরকম। কিন্তু ডু না লিখে হারি আপ লিখলেই হইতো। হি সেইড, হি সেইড আস, সেইড টু, হি সেইড আস, না সেইড আস হয় না, হি সেইড টু আস। হ্যাঁ কেন বললাম, কারণ যদি শ্রোতা উল্লেখ না থাকে তখন হি সেইড, ঠিক আছে, বাট শ্রোতা উল্লেখ থাকলে টু বসে, মনে পড়ছে। সেইড টু, আরেকটা হচ্ছে প্রপোজ টু, এছাড়া কোনোটার পরে টু বসে না, আমার মনে পড়ছে, এবং আশা করি আপনাদেরও মনে পড়ছে। সেইড টুই হওয়ার কথা, হি সেইড টু আস হারি আপ, এটা হওয়ার কথা। শি সেড টু আস হারি আপ, জানি না 900 এর কি হবে, বি কিনা, আল্লাহ আল্লাহ করে দেখি। হ্যাঁ বি। এবং শিক্ষার্থীরা যথেষ্ট ইম্পর্টেন্ট জায়গায় আসছে, পিএসসির 12 পদের পরীক্ষা আসছে 15 সালে, ইম্পর্টেন্ট জায়গায় আসছে, মানে আমরা যে সকল চাকরি পছন্দ করি আর কি, সে সকল চাকরি পরীক্ষা আসছে। তো শিক্ষার্থীরা খেয়াল রাখবেন, তাহলে হারি আপটা এভাবেই থাকবে, আর সেইডের পরে কখনো টু বসবে না যদি শ্রোতা না থাকে, আর শ্রোতা থাকলে অবশ্যই টু বসবে। আর একটু মনে করাই দিলাম প্রিয় শিক্ষার্থীরা, 110 নাম্বারটা আমরা একটু খেয়াল করব, লাস্ট আজকের দিনের মতো। রেহানা said to the teacher, টিচারকে বললো, ও স্যার তাকে রেসপেক্টফুলি লিখতে হয়, এটা আমি পড়াইছি, এটা মিসেলেনিয়াসে কেন দিছে, এই নিয়মটা তো আগে বই ছিল, ছিল তো এটা, স্যার তাকে রেসপেক্টফুলি হয়, রেসপেক্টফুলি কই আছে, এটা আমি আপনাদের পড়াইছি, একটাতেই দেখি আছে, একটাতেই আছে, এটা খামাখাই মিসেলেনিয়াসে দিল, কিছু খুঁজা পায় নাই স্যারে, বুঝছি। 109 এর পরে মনে ফুরে গেছে, 110 দিলে হয়তো বা জিরো ফিগার সুন্দর হয়, তাই 110 দেওয়ার জন্য এটা ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এটা মিসেলেনিয়াসে আসে না। আমরা পুরা বইটা ভালো করে পড়ছি, আমরা আলতু ফালতু স্টুডেন্ট না যে দুই চার জায়গা থেকে ইম্পর্টেন্ট ধইরা পড়ছি, তা না, আমরা পুরা বইটা পড়ছি, আমরা জানি বইয়ের কোন জায়গায় কি আছে। এটলিস্ট যারা আমার সাথে রেগুলার ক্লাস করেন তারা জানেন, সেগুলো আমরা আগে পড়ছি। রেসপেক্টফুলি উত্তর, উত্তর দেখা লাগবে না, ড্যাম শিওর ইনশাল্লাহ। এই দেখেন, তো শিক্ষার্থীরা এই ছিল ন্যারেশনের 14 গোষ্ঠী, অল ডান। ঠিক আছে, নেক্সট ক্লাসে একদম ইয়োর টার্ন শুরু হবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ইয়োর টার্নে ম্যারাথন এক্সারসাইজ করব, সেই ক্লাসগুলা শুধু এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। এতদিন ধরে যে রুল শিখলাম, একটু কোপে কয়েকটা এক্সারসাইজ করে দেখবো কতটুক পারি। সো ম্যারাথনের প্রস্তুতি নিয়ে রাখবেন। আর এতদিন এর ফসল হিসেবে আজকে ন্যারেশন দি এন্ড শেষ করে দিলাম। শিক্ষার্থীরা কিরকম লাগছে, কিরকম অনুভূতি, শেষ ক্লাসের শেষ মুহূর্তে আরেকবার একটু শেয়ার করবেন, আমি অপেক্ষায় রইলাম সবার অনুভূতি জেনে, তারপরে ক্লাস শেষ করব। বিশেষ করে নতুন ছাত্র ছাত্রী কেউ এই পর্যন্ত আসেন কিনা, শুরু থেকে এই পর্যন্ত কোনো নতুন কেউ আসেন কিনা, থাকলে কমেন্ট করে জানাবেন। আমরা একটু সবার কমেন্ট নিয়ে তারপরে সুন্দরভাবে সেলিব্রেট করে ন্যারেশনের ক্লাস শেষ করে দেব ইনশাল্লাহ।
তো শিক্ষার্থীরা, ক্লাসের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা অনেকে কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ। আহসান ভাই জানিয়েছেন যে ন্যারেশন চমৎকার লাগছে, তবে ভয় পেত, এখন আশা করি তার ভয়টা থাকবে না ইনশাল্লাহ। শেষ যেহেতু হইল, এখন আশা করি আর ভয়টা থাকবে না আহসান ভাই ইনশাল্লাহ। এদিকে দেখা যাচ্ছে সুমা আপু একটা কমেন্ট করেছেন, ওনার ক্লাসগুলা ম্যাজিকের মতো লাগে, কারণ উনি জানাইছে যে হাজার কাজের মধ্যে থাকলেও ক্লাসের সময় হইলে অটো একটা মাথার ভিতরে উনি একটা নোটিফিকেশন পায়, এটা ফোনে না, এটা ম্যাজিক্যাল একটা নোটিফিকেশন উনি পায়, অটোমেটিক চলে আসে মাশাআল্লাহ। এবং এটা শুধু সুমা আপু না, যারা আমাদের পেজে রেগুলার ক্লাস করে প্রত্যেকটা স্টুডেন্ট, এবং তার সাথে একান্ত আফরিন আপু জানাইছে, লামিয়া আপু জানাইছে, ওনারাও রেগুলার স্টুডেন্ট। এবং আমি মনে করি শুধু ইংরেজি ক্লাস নয়, এটা অঙ্ক ক্লাস এবং সাধারণ জ্ঞান ক্লাস, সব ক্লাসটাই আমি আমার বেস্ট ইফোর্ট দিয়ে ট্রাই করি। এবং বিলিভ মি শিক্ষার্থীরা, একটা ব্যক্তি সেটা যে কাজেই হোক, তার যদি বেস্টটা দেয় এবং নিয়ত ঠিক থাকে, আসলে আমাদের বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে গেছে ভাই, কারো নিয়তি ঠিক নাই। একটা যে কোনো বিষয়ে মানুষ এখন অস্থিতিশীলতা তৈরি করতেছে। তিতুমিরের বিষয়টা শিক্ষার্থীরা, এটা খামাক, এটা অস্থিতিশীলতা একটা বিষয়। এটা আমি একদমই সাপোর্ট করি যে 7 কলেজের ট্রেনটা বাদ দিতে। এটা নিয়ে আন্দোলন করলে টোটালটা ভালো বিষয় থাকতো, কারণ 7 কলেজের যারা আছে একদম স্টার্টিং এ যারা ছিল অনেক প্যারা পোহাইতে হয়েছে। এবং স্টিল 7 কলেজের খাতা অন্যভাবে মূল্যায়ন করা হয়। আমাদের ইউনিভার্সিটি আমাদের টিচাররা তো খাতা দেখে, আমাদের টিচাররা আমাদের সাথে শেয়ার করে 7 কলেজের খাতা আসলে ওনারা একদম যাচ্ছে তাই করে দেখে। প্লাস অনেক টিচার আছে অনেক পার্ট নিতে গিয়ে 7 কলেজের খাতা দেখেও না, অনেক ব্যাড ব্যাড মন্তব্য তারা করে। সো আমি এটা চাই যে 7 কলেজ আলাদা হয়ে তারা আলাদা একটা ফ্রন্ট হোক। তিতুমির যে কাহিনীটা করছে শিক্ষার্থীরা, মানে করতেছে, এটা অন্যায্য। তাই আমি জিনিসটা বলি যে আমাদের দেশে আসলে মানুষের ভিতরে সততাটা কমে যাচ্ছে, অনেস্টিটা কমে যাচ্ছে, হকের পথে থাকা, ন্যায় থাকা, মোরালিটি কমে যাচ্ছে, এই বিষয়গুলো কমে যাচ্ছে। তো এই বিষয়গুলা যে কয়জন মানুষ ধরে রাখতেছে, ধরে রাখতে পারে শিক্ষার্থীরা, নিয়ত ঠিক রেখে অনেস্ট থেকে আপনার 100% যে কয়জন দিতে পারে, তারা চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসায় ক্ষেত্রে হোক, হতে পারে সাংসারিক বিষয় হোক, যে কোনো বিষয় হোক, তারা বেস্টটা আনতে পারবে। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি এগুলা মেনটেন করে আমার ক্লাসে ইফোর্ট দেওয়া, এবং তার ফল হিসেবে আমি আপনাদের ভালো ভালো কমেন্টস পাই আলহামদুলিল্লাহ। আপনারাও আপনাদের ইফোর্টসটা লেখাপড়ায় দিয়ে দিবেন, তাহলে দেখবেন চাকরি আপনারও ইনশাল্লাহ পেয়ে যাবেন, এখানে কোনো সন্দেহ নাই। আর রং পেন্সিল আপু জিজ্ঞেস করেছে যেটা কোন বই থেকে করাচ্ছে, এটা মাস্টার বইয়ের 21 না 22 এডিশন মেবি, আমার মনেও নাই। আচ্ছা 21 এডিশন, আফরিন আপু সাহায্য করছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন আপু, এই যে আমাদের, আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একবার শেয়ার করেছি আপু, আপনাদের উদ্দেশ্যে আরেকবার শেয়ার করতেছি, যেটা অনেক আগে চলে গেছে। সে রং পেন্সিল আপু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছে, এখানে আপনি নক দিলে আগের ক্লাসগুলো আপনাকে ধর আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো এদিকে নেক্সট ক্লাস কবে হবে নাহারা আপু জিজ্ঞেস করছে। আমাদের পেজে একটু নক দিবেন, নেক্সট ক্লাস আবার শুক্রবার দিন এক্সাম হবে, ওই এক্সামটাই আমাদের একটা ক্লাস হিসেবে কাউন্ট হয় আপু। আপনি পেজে নক দিয়ে বিস্তারিত জেনে নিবেন। হ্যাঁ, আচ্ছা এছাড়া আশিক ভাই জানাইছে অনেক ভালো হয়েছে, আর নীলা আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জানাইছে, আফরিন আপু বলেছে একের হয়েছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। আর রং পেন্সিল আপুকে উত্তরটা আমি দিছি, আরেকবার উনি কমেন্ট করছেন। আর মহসিন ভাই আছে আলহামদুলিল্লাহ, এখনো আছে উনি লাইভ ক্লাসে। তো ভাইয়া তো মনে হয় নতুন, আশা করি সম্পূর্ণ ক্লাসটা ভালো লাগছে আপনার। আচ্ছা, লামিয়া আপু সবসময় ভালো লাগে জানাইছে, মাহফুজা আপু মেবি নতুন নতুন যুক্ত হয়েছে, উনিও মাশাল্লাহ জানাইছে ভালো লাগে বা ভালো লাগছে। আর সাদিয়া আপু আলহামদুলিল্লাহ, উনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাইছে আলহামদুলিল্লাহ বলছে, কারণ ওনার এখন সব ক্লাসই পানি ভাত লাগতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। লাস্টলি আমরা সেলিব্রেট করলাম, সবার কমেন্ট পড়লাম, অনুভূতি পড়লাম। তো ন্যারেশনে আমাদের প্রিপারেশনটা কিরকম হয়েছে সেইটা কালকের এক্সাম হবে ন্যারেশনের উপর, বুঝতে পারবেন। আর পরের এক্সামের পরের ক্লাস থেকে আমরা ইয়োর টার্ন ভালো মতো করা শুরু করবো। ইয়েস শিক্ষার্থীরা, ইয়োর টার্নে আরো ভালো ক্লিয়ার হবে যে কতটা আমরা অ্যাডভান্সড হইলাম। তো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। কালকে ম্যাথ ক্লাস আছে, যুক্ত থাকবেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।